আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো সকাল সকাল ছাদের উপরে চলে আসলাম ভিডিও করতে। দেখেন প্রচণ্ড পরিমাণ রোদ এবং চারপাশের দৃশ্যটা খুবই একটা মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসতেছে। তো আজকে কথা বলবো মরিচ চাষের কাজের সম্পর্কে। কারণ ইদানিং অনেকেই আমাকে মরিচ চাষের কাজের সম্পর্কে, ভিসা সম্পর্কে তথ্য জানতে চায়। কারণ গত কয়েকদিন ধরে আমি মরিচ চাষ নিয়ে প্রচণ্ড পরিমাণ ভিডিও আমি আপলোড করতেছি ইউটিউবে, এবং কোনটা রেখে কোনটার আপডেট দেব সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে চলে আসলাম মরিচ চাষের কন্ট্রাকশনের আপডেট দিতে রাজমিস্ত্রির। তো এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে। তো আজকে দেখেন আমার এখানে কমেন্ট লিস্ট আছে, দেখেন ভাই মরিচ চাষের কন্ট্রাকশনের একটু খবর জানাবেন, মরিচ চাষের কাজের সম্পর্কে জানাবেন, আমার 7 বছরের অভিজ্ঞতা রয়েছে, এরকম করে নানান প্রশ্ন করতেছে। তো আজকে কথা বলবো মরিচ চাষের কন্ট্রাকশনের বা রাজমিস্ত্রির কাজের সুযোগ সুবিধা, বেতন কেমন, স্যালারি কেমন, অবস্থা কেমন বর্তমানে মরিচ চাষে চলতেছে, এবং লোক নিচ্ছে কিনা এই রাজমিস্ত্রির কাজে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং বরাবর মতো আমার কেডানজের টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন নিত্য নতুন মরিচ চাষের আপডেট পেতে। তো যাই হোক প্রবাসী ভাইরা, আজকে মরিচ চাষের বর্তমান অবস্থা হচ্ছে 2025 মরিচ চাষের ভিসা খুলেছে, আপনারা সবাই জানেন। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে মরিচ চাষের ভিসা বর্তমানে খোলা আছে বাংলাদেশিদের জন্য। তো এই জন্যই বেশি কমেন্ট করতেছেন কোনটা রেখে কোন কাজে যাবেন, আমাদের ভাইরা অনেকেই প্রশ্ন রাখতেছে। তো দেখেন মরিচ চাষের আমার পাশে একটা ভিডিও দেখেন ফার্স্টে। এইগুলো হচ্ছে তাবুক। আমাদের বাংলাদেশে যেভাবে ইট হয় না, ইট আমাদের বাংলাদেশে ইট বলেন, আমরা ইট দিয়ে যখন বিল্ডিং নির্মাণ করি, তো এইগুলো হচ্ছে তাবুক, ইট মরিচ চাষের। এবং মরিচ চাষ না, মিডল ইস্টের ভিতরে এবং আরব দেশে সকল বিদেশে বেশিরভাগই এই ইটগুলো ব্যবহার করে বা এই তাবুকগুলো ব্যবহার করা হয়। তো এই তাবুকের সাইজ হচ্ছে আপনার বেশিরভাগই 20 সেন্টি এবং আছে 10 সেন্টি, লম্বায় হচ্ছে আপনার 20 সেন্টি, আপনার নিচে হচ্ছে 10 সেন্টি। তো এই তাবুকের ওজন প্রায় আপনার 5 থেকে 6-7 কেজি হয়ে যাবে। তো এইখানে শুধু তাবুকটাই ডিফারেন্স, কিন্তু মরিচ চাষের ভিতরে, বিদেশের ভিতরে রাজমিস্ত্রির কাজের এমনি কষ্টের কোনো কাজ নেই। তারা বিভিন্ন উন্নত প্রযুক্তি দ্বারা সাবানগুলো উপরে উঠানামা করা হয়, এবং মরিচ চাষে 5 তলা 6 তলার উপরে বিল্ডিং হয় না এই দেশে, এইসব দেশে। এবং মরিচ চাষের যে বেতন সম্পর্কে, সেটা হচ্ছে যে মরিচ চাষের বেতনটা হচ্ছে আপনার 16 থেকে 18, 19, এবং যারা ভালো কাজ জানেন তাদের 20-25 হাজার টাকা পড়ে যায়। আপনার মরিচ চাষের জানেন যে রুপি, ঠিক আছে, মরিচ চাষের রুপি চলে। তো মরিচ চাষে বেশিরভাগই আপনার 16,000 কি 18,000, 19,000, 20-এর উপরে খুব কম। যারা হাই লেভেলের, যারা ফোরম্যান বা যারা সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, মেশন সম্পর্কে বা মরিচ চাষ সম্পর্কে ভালো আইডিয়া, অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন দেশে কাজ করেছে, তাদের হচ্ছে 20-এর উপরে। আর যারা আমাদের মতো লেবারদের কথা বলতেছে, যারা বাংলাদেশে হাজিরা হিসাব মিস্ত্রি হিসাবে কাজকর্ম করেছেন, তো তাদের হিসাবটা হচ্ছে 16 থেকে 19 হাজার টাকা, মরিচ চাষের রুপি। তো বাংলাদেশি টাকায় মরিচ চাষের 1 টাকা হচ্ছে 2.5 টাকা রেট, 2 টাকা 62 পয়সা, 70 টাকা এরকম রেট হয়ে থাকে মাঝে মধ্যে। তো মরিচ চাষের এই টাকায় অনুমান করা যায় বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 45-50 হাজার টাকা ইনকাম করা যায় অবভিয়াসলি। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড স্যালারি, এবং আপনি যদি ওভার টাইম করেন বা বাইরে আউটকাম করেন সেটা আপনার বিষয়। কিন্তু মরিচ চাষে বর্তমানে কন্ট্রাকশনের কাজে বা রাজমিস্ত্রির কাজে এটাই হচ্ছে স্যালারি সর্বমোট টোটাল। এখন মরিচ চাষে এই কন্ট্রাকশনের লোক নেয় কিনা, আমি সব ভিডিওতে বলতেছি বর্তমানে মরিচ চাষে এইসব সেক্টরে লোক নেওয়া হচ্ছে না। 1-2টা সেক্টর, সেটা হচ্ছে বেকারির কাজে। আপনারা জানেন যে মরিচ চাষে ভিসা খোলা হয়েছে, সামনে ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য মরিচ চাষে সকল সেক্টরে ভিসা খোলার প্রত্যাশা করতেছি আমরা, এবং খুলবে ইনশাল্লাহ। তো তখন আপনাদের মাঝে একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং মরিচ চাষ সম্পর্কে এবং কাজের বর্তমান কন্ট্রাকশনের রাজমিস্ত্রির আজকে এই পর্যন্ত আপডেট ছিল। পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর একটা কথা হচ্ছে, আমার এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপে নতুন একটা গ্রুপ খুলেছি আমি প্রবাসী ভাইদের জন্য। সবাই গ্রুপে জয়েন হবেন মরিচ চাষের নিত্য নতুন আপডেট পেতে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।